হ্যালো সবাইকে। আজকে কথা বলবো বাল্ব ক্যামেরা নিয়ে। বাল্ব ক্যামেরা বলতে আমরা সাধারণত যেটা বুঝি এই বাল্ব ক্যামেরা, অর্থাৎ 1000, 1200, 1500, 1850 যে যেভাবে পারতেছে বিক্রি করতেছে। এটা হচ্ছে যে সেই কমন বাল্ব ক্যামেরাটা, ঠিক আছে। আচ্ছা গেলে যাক, কম দামি জিনিস গেলেও লস নেই। ওকে ফাইন। এখন যে ক্যামেরাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইমো ব্র্যান্ডের একটা ক্যামেরা। এইটার দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে যে 3 মেগাপিক্সেল অর্থাৎ 2K রেজুলেশন, আরেকটা হচ্ছে যে 5 মেগাপিক্সেল 4K রেজুলেশন সম্ভবত। যাই হোক, আমরা এখন বাল্বটা খুলে দেখি কি অবস্থা ভিতরে। এটা একটু সাবধানে বের করতে হবে কারণ এটা একটু দামি ক্যামেরা, একটু না মোটামুটি বেশ ভালো দাম। ওকে, ভিতরে আসলে আর কিছুই নেই, জাস্ট ক্যামেরা বলতে একটা ক্যামেরাই, কোনো অ্যাডাপ্টার নেই বা আর কিছুই নেই। ক্যামেরাটা যদি আমরা একটু দেখি, ওকে, এটা হচ্ছে যে সেই ক্যামেরাটা। এটা সম্ভবত ডেকোরেশন করার জন্য দিছে এভাবে। ওকে ফাইন, ডেকোরেশন পরে করি। তো এটা যদি আমরা দেখি, আপনাদের বাড়িতে যদি 27 সকেট বা এয়ারটা না থাকে, প্যাঁচ সকেটটা না থাকে, তখন এটা প্যাঁচ হোল্ডারটা লাগাইতে পারছে, যে ওই বিষয়ে না যাই। তারপরে হচ্ছে যে বাল্ব, এটা জ্বলবে। আর লাস্ট হচ্ছে যে ক্যামেরা। এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে যে 3 মেগাপিক্সেল আর একটা হচ্ছে যে 5 মেগাপিক্সেল। আমার হাতে যেটা আছে এটা হচ্ছে 3 মেগাপিক্সেলের ভেরিয়েন্ট। প্রথমে যে জিনিসটা দেখা যায় এটা হচ্ছে যে E27 সকেট, অর্থাৎ E27 সকেট হচ্ছে যে যেসব সকেটগুলো এরকম গোল গোল প্যাঁচ দিয়ে লাগানো হয়, যেমন এটাও E27 সকেট। ওকে ফাইন। এরপরে হচ্ছে যে বাল্ব, এরপর হচ্ছে যে মূল ক্যামেরা। তো ক্যামেরার ভিতরে আমরা যদি দেখি, উপরে নিচে আছে ইন্ডিকেটর লাইট, উপরে আছে মাইক্রোফোন। তারপরে যদি এটাকে আর একটু উপরে নিচে করি তাহলে দেখতে পারবো যে মেমোরি কার্ডের স্লট আছে 256 জিবি পর্যন্ত ইউজ করা যাবে। পাশে আছে রিসেট বাটন, আর পেছনের দিকে আছে কিউআর কোড, আর দুই পাশে আছে স্পিকার, অর্থাৎ এটা দিয়ে 2 ওয়ে কমিউনিকেশন করা যাবে। আপনি বলবেন, সে শুনবে, সে বলবে, আপনি শুনবেন, এটা করা যাবে। আর এর উল্লেখযোগ্য ফিচারগুলোর মধ্যে হচ্ছে যে হিউম্যান এবং ভেহিকেল ডিটেকশন আছে। তারপর আছে যে 2 ওয়ে টক, একটু আগে বললাম, ফুল কালার নাইট ভিশন ক্যামেরা। এখানে কিছু কিছু মেনশন করে দেওয়া আছে, সবগুলো নেই। সিকিউরিটি সাইরেন আছে, 2 ওয়ে টক আছে, ওয়াইফাই এনেবল আছে। বাল্ব অন অফ এটা অটোমেটিক হবে, সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। হিউম্যান অ্যান্ড ভেহিকেল ডিটেকশন এবং মোশন ডিটেকশন। হিউম্যান ভেহিকেল ডিটেকশন এক জিনিস, আর মোশন ডিটেকশন হচ্ছে আরেক জিনিস। মোশন ডিটেকশন হচ্ছে যে কোনো কিছু মুভ করবে ওইদিকে ক্যামেরাটা অটোমেটিক মোশন হবে বা ওইদিকে ক্যামেরাটা ঘুরে যাবে। আরও কিছু ফিচার আছে, যেমন 360 ডিগ্রি ভিউ আছে, স্মার্ট ট্র্যাকিং বললাম। আরেকটা বড় ফিচার হচ্ছে যে অনভিপ সাপোর্ট করে। অনভিপ হচ্ছে যে আপনার বাসায় অলরেডি একটা সেট আপ আছে, আপনি চাইলে এই ক্যামেরাটা ওই ডিভিআর বা এনভিআরে অ্যাড করে নিতে পারবেন। ওকে, আর এটা ওজন 250 গ্রামের মতো, 250 গ্রামের চেয়ে একটু। তবে এইটার একটা খারাপ দিক হচ্ছে, আমার যে জিনিসটা ভালো লাগে নাই সেটা হচ্ছে যে এটার কোনো ল্যান্ড পোর্ট নেই, অর্থাৎ এটা শুধুমাত্র ওয়াইফাই দিয়ে ইউজ করতে হবে। এটার তো অবশ্য কোনো বাল্ব ক্যামেরাতে ল্যান্ড পোর্ট থাকে না, এটাতেও নেই। তবে ল্যান্ড পোর্ট থাকলে আমার কাছে একটু ভালো লাগতো, যদিও এটা যেভাবে ডিজাইনটা করা হয়েছে ল্যান্ড পোর্ট দেওয়ার মতো আসলে জায়গাই নেই। ল্যান্ড পোর্ট দিলে যেটা হয় সেটা হচ্ছে যে যদি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করা হয় তখন ল্যান কানেকশান দিলে পাসওয়ার্ডে কোনো ইস্যু থাকে না। আর ওয়াইফাই যদি যদি ওয়াইফাই দিয়ে করা হয় সেক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে যে পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে আপনি ক্যামেরাগুলো আবার নতুন করে অ্যাড করতে হবে বা রিসেট দিতে হবে, এই একটা ঝামেলা। এটা নাইট ভিশন আছে 25 মিটার, অর্থাৎ প্রায় 82 ফিটের আশেপাশে। আর জুমের কথা যদি বলি, এটা প্রায় 8 গুণ ডিজিটাল জুম সাপোর্ট করে। ডিজিটাল জুম আর অপটিক্যাল জুম অনেক আলাদা বিষয়, বাট এটা অপটিক্যাল জুম ডিজিটাল জুম সাপোর্ট করে 8 মেগাপিক্সেল পর্যন্ত। এই পর্যন্তই আজকে। ক্যামেরাটা কীভাবে অ্যাড করতে হবে এবং লাইট বা অন্যান্য ফাংশন যেগুলো সেগুলো কমন, তারপর আমি আর নেক্সট ভিডিওতে এটা দিয়ে দেবো। থ্যাংক ইউ।